হে নজরুল ইসলাম রেজভী, আমরা দেখছি অনেক সময় আপনারা বিভিন্ন মানুষকে গালিগালাজ করেন, কাফের মুনাফিক ফতোয়া দেন, সমালোচনা করেন। প্রশ্ন হয় কি হয় না? উত্তর শোনো ভাই, গভীর মনোযোগ। যার দ্বারা একটা কওমের ঈমান চলে যাবে, যেই ব্যক্তির কুফরির কারণে, সমাজকে জানাইয়া দিতে হবে ওই ব্যক্তিকে থেকে দূরে থাকো, কেননা তুমি তার খপ্পরে পড়ে তোমার মহামূল্যবান ঈমান পর্যন্ত হরণ হয়ে যাবে। এটার নাম গীবত নয়, এটার নাম হককে প্রকাশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলাই কারীম কোরআনুল কারীমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে হে ইমানদারগণ, বলো, তোমরা বলো কাওলান সাদীদা, যেই কথাটা শুনতে অপ্রিয় সত্য এটা বলতে থাকো। আল্লাহু আকবার বলেন। নবী ওয়ালির দুশমনের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতেই পারে না। আর যাহারা বলতে পারে কোরআনে ভুল আছে, এখন তো আমাদের বিষয়টা হচ্ছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে সমাজকে জানিয়ে দিতে হবে এই নবীর দুশমনটাকে তোমার কাছে নিয়েও টাকা দিতে পারবে না। এটা হচ্ছে ঈমানি কর্তৃত্ব।